তলিবুল ইলম সময়ের মূল্য স্বর্ণের চেয়েও অনেক দামি, অনেক বেশি দামি। আমার পক্ষ হইতে একটু পানি হইলেও পৌঁছে দাও। যিনি যে জিনিস তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় সেটাই ইলম। উস্তাদের সঙ্গে অভিভাবকের বেয়াদবি সন্তানের সুন্দর জীবনকে ধ্বংস করে দেয়। তো মাদ্রাসায় মেয়েকে পৌঁছা দিয়ে আমি একটা জায়গায় যাচ্ছি এবং আপনাদের সাথে একটা পলক নিয়ে আলোচনা করব। যেতে যেতে কিছু কথা শেয়ার করবো ইনশাল্লাহ, আপনারা শুনবেন। আসলে বর্তমান কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেক কথা হচ্ছে। অনেকেই অল্প ফলোয়ার নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, আবার অনেকেই অনেক ফলোয়ার, যাদের 2-3 লাখ ফলোয়ার, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। কন্টেন্ট মনিটাইজেশন শোনার হরিণ অনেকেরই। সকালে ঘুম থেকে উঠে দেখলাম একজনের মাত্র 1200 ফলোয়ার, ভিডিওতে ভিউ নাই সেই রকম, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আবার এরকমও শুনলাম যার ফলোয়ার 2 লাখ, সেও এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই। তো এটা হচ্ছে আসলে ভাগ্যের উপর নির্ভর করতেছে যে আসলে কীরকম আসবে, কার আসবে বোঝা যাচ্ছে না। তবে যাদের ছোট পেজ তারা পাচ্ছে, তারা পেয়েও কিন্তু লাভ নাই এই কারণে বলছি, এখন তো বর্তমানে সবগুলা ক্রাইটেরিয়া একসাথে কন্টেন্ট মনিটাইজেশন। সেক্ষেত্রে তাদের যদি ভিউ না আসে, তাহলে সেটআপ আসলো, ওটা দিয়ে কিন্তু ওরা তেমন আর্নিং করতে পারবে না। আপনার 1 মিলিয়ন ভিউতে আসে টাকা, হয়তো $1 বা $2 যা দেখ, $10 দেখ, কিন্তু তাদের তো ভিউই নাই। যদি মাসে 100টা ভিডিও ছাড়ে, মাসে 100টা তো ভিডিও হয় না, 3-390, যাই হোক 100টাই ধরলাম, যদি ভিউ আসে ধরেন 1000 করে, তাহলে 1 লাখ ভিউ হবে। 1 লাখ ভিউয়ে কয় টাকা আর্নিং করবে? সে হয়তো ভবিষ্যতে এরকম হতাশ হয়ে যাবে। আসলে ফেসবুক এগুলো কী করছে বুঝতে পারছি না, যে এই নিয়মটা চালু করে আপনার কিভাবে কার মনিটাইজেশন দিচ্ছে। হয়তো যারা বড় যারা, তাদের দিলে তারা হয়তো লাখ লাখ টাকা ইনকাম করবে। একজন বলল, এক ভাই, যে আমার 3 লাখ আমার ফলোয়ার, সেক্ষেত্রে আমার যদি কন্টেন্ট মনিটাইজেশন দিত, আমি সবগুলা ক্রাইটেরিয়া দিয়ে প্রতি মাসে 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতে পারতাম। সেক্ষেত্রে তাকে দেয় নাই। আবার যাকে দিচ্ছে সে হয়তো 1 টাকাও ইনকাম করতে পারবে না। তো এটা আসলে ভাগ্যের ওপরে নির্ভরশীল, কে আগে পাবে কে পাবে না, আর কে এটা করবে, এটা ফেসবুকই নির্ধারণ করে। সেক্ষেত্রে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার মনে হয় এটা ধাপে ধাপে সবারই আসবে, হয়তো 2 দিন আগে আর 2 দিন পরে। সেক্ষেত্রে সবাই মন দিয়ে কাজ করে যাবেন। আর এছাড়া তো বিকল্প নাই, বিকল্প আসলে হতেও পারে না যে আমরা কিভাবে পাবো, বা টাকা পয়সা দিয়ে বা কোনো সেট আপে, এরকমও তো নাই। যে একজন বলল যে আমি ঘুমে আছি, সকালে দেখলাম কন্টেন্ট মনিটাইজেশন। তো এমন, ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন কখন আসবে কেউ জানে না। তো আমাদের ওই যে কেউ বলে মিউজিক ইউজ করা যাবে না, মিউজিক দেখলাম তার পেজে, দেখলাম মিউজিকও আছে, 22,000 ফলোয়ার। সে মিউজিক ইউজ করছে, বিভিন্ন সিনেমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইছে, বিভিন্ন গানের সাথে কণ্ঠ মিলাইছে, এরপরেও কিন্তু সে সেটআপ পাইছে। সেক্ষেত্রে আমরা কিন্তু ভেবে আছি আসলে করা যাবে না। তারপরেও সবগুলা সম্মিলিতভাবে থাকা কিন্তু ভালো। যে দেখা যাচ্ছে যে আমি বড় ভিডিও ছাড়লাম, ছোট ভিডিও ছাড়লাম, টেক্সট ছাড়লাম, ছবি ছাড়লাম, লাইভ করলাম, সেক্ষেত্রে সম্মিলিতভাবে থাকলে
আসলে আপনার পেজটা স্বয়ংসম্পূর্ণ থাকবে, পরিপূর্ণভাবে হবে। তো আমার সবাইকে রিকোয়েস্ট আসলে যে আপনারা কাজ করেন, হাল ছাড়বেন না। আর বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, তো যে কারণে ঝামেলাটা একটু বেশি আসলে দিচ্ছে। দেখা যাচ্ছে যে আগে যেরকম ছিল গোটা কয় তারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তারা ইনকাম করছে। এখন তো আসলে অনেক লোক ফেসবুকে, এত লোকের আসলে টাকা পয়সা বিষয়টা আছে। আর আগের মতো অ্যাডও নাকি ফেসবুকে নাই, যে অ্যাডগুলা থেকে ফেসবুক আর্নিং করতো, সেই আর্নিং থেকে হয়তো কিছু একটা দিত। তাই দেখেন শেষে এই বল করার দৃশ্য দেখেন, সুন্দর ক্যাচ। তুমি ক্যাচ মিস করো, শুধু অনেকগুলা ক্যাচ উঠছে, ধরতে পারো নাই। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন। লাস্ট বলটা দেখুন, মারল, মিস।